জুলাই আন্দোলনের ১ বছর পূর্তিতে রাষ্ট্রপতি যেহেতু বহাল আছেন, তিনি একটি বাণী দিবেন, এটাই স্বাভাবিক। তবে সাধারণত বাণীটি দেওয়া হয় বা শোনানো হয় একেবারে বর্ষপূর্তির দিন, মানে রাষ্ট্রপতি জুলাই বর্ষপূর্তি উপলক্ষে যে বাণীটি দেওয়ার কথা সেটি আগামীকাল প্রকাশিত হয়। কিন্তু আমরা দেখলাম এর আগেই দ্য ওয়ালে একটি বাণী প্রকাশিত হয়েছে, যেটিতে তারা একটি শিরোনাম করেছে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যে বাণীটি দিয়েছেন সেটি একেবারে সাবেক প্রধানমন্ত্রীকে ইন্ডিকেট করে দেওয়া হয়েছে এবং সেখানে প্রধানমন্ত্রীকে নিয়ে বিরূপ মন্তব্য করা হয়েছে। মানে এক কথায় সাবেক প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সমালোচনা করা হয়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই বাণীটি কি আসলেই রাষ্ট্রপতি বাণী কিনা, যেটি ৫ই আগস্ট প্রকাশিত হওয়ার কথা। সেটি হলে এত আগে এটি কিভাবে বাহিরে প্রকাশিত হয়ে গেল? আর যদি তা সত্যিই হয়ে থাকে তাহলে সত্যিই কি শাহাবুদ্দিন চুপ্পু ৩৮০ ডিগ্রি ঘুরে গেল? তিনি পোল্টি খেলো ১৮০ ডিগ্রি? তিনি কি সত্যি ডিগবাজি দিল? যেই শেখ হাসিনা তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি করলো, সেই শেখ হাসিনার নিন্দা তিনি করলেন। এই বিষয়গুলো নিয়েই আজকে আলোচনা করব। আসসালামু আলাইকুম, স্বদেশাইতে আপনাদের সবাইকে স্বাগত। সর্বপ্রথমেই আমরা জেনে নেই যে রাষ্ট্রপতির যে বাণীটি বাহিরে প্রকাশিত হয়েছে, দা ওয়াল প্রকাশিত করেছে, সেখানে কি লেখা আছে সেই বাণীটিতে, সেই বাণীটি আমরা দেখে নিই। এখানে লেখা আছে, আজ ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস। বৈষম্যমূলক রাষ্ট্র ব্যবস্থা ও ফেসিবাদী অপশাসনের বিরুদ্ধে ছাত্র শ্রমিক জনতা সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলে ২০২৪ সালের আজকের এই দিনে চূড়ান্ত বিজয় অর্জন করে। ঐতিহাসিক এই অর্জনের বর্ষপূর্তি উপলক্ষে আমি দেশের মুক্তিকামী ছাত্র জনতাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করি জুলাই গণ অভ্যুত্থানের সকল শহীদকে, যারা দেশকে স্বৈরাচার মুক্ত করতে গিয়ে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। এই গণ অভ্যুত্থানে আহত, পঙ্গুত্ব বরণ করা ও দৃষ্টি হারানো সকল বীর জুলাই যোদ্ধার ত্যাগ ও অবদানকে আমি শ্রদ্ধাভরে স্মরণ করি। জুলাই অভ্যুত্থানে শহীদদের পরিবার ও আহতদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা রাষ্ট্রের পবিত্র দায়িত্ব। এই দায়িত্ব পালনে রাষ্ট্র অঙ্গীকারবদ্ধ। জুলাই অভ্যুত্থান ছিল দীর্ঘদিনের বঞ্চনা, দুঃশাসন, দুর্নীতি, লুটপাট, গুম, খুন, অপহরণ, ভোটাধিকার হরণ সহ সব ধরনের অত্যাচার, নিপীড়নের বিরুদ্ধে তরুণ প্রজন্ম ও আপামর জনতার ক্ষোভের বিস্ফোরণ। এই বৈষম্যমূলক ফেসিবাদী ব্যবস্থা বিলোপ করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের ক্ষমতায়ন এবং মত প্রকাশের স্বাধীনতাকে সুনিশ্চিত করাই ছিল জুলাই অভ্যুত্থানের মূল লক্ষ্য। একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে ফেসিবাদদের মূলোৎপাটন করে জুলাইয়ের চেতনা পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে রাষ্ট্র একটি ব্যাপক ভিত্তিক সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে। এই সংস্কারের মধ্য দিয়ে গণঅভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে। প্রকৃত গণতান্ত্রিক উত্তরণের মধ্য দিয়ে গড়ে উঠবে একটি ন্যায় ও সাম্যভিত্তিক নতুন বাংলাদেশ। আজকের এই দিনে আমার একান্ত প্রত্যাশা। আমি জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সাফল্য কামনা করি। নিচে রাষ্ট্রপতির সাইন রয়েছেন এবং তার নাম রয়েছে। তিনি মাঝখানের প্যারাতে যেই কথাগুলো বলেছেন, তিনি যদিও এই বাণীতে কোথাও শেখ হাসিনার নাম উল্লেখ করেননি, তারপরও যেহেতু বিগত সরকারে শেখ হাসিনা ছিলেন, তাই এটি শেখ হাসিনাকে ইন্ডিকেট করাই বোঝায়। তাই দ্য ওয়াল এই কথাটি বলেছে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু ডিগবাজি খেয়েছেন, তিনি পোল্টি মেরেছেন শেখ হাসিনার সাথে। যেই শেখ হাসিনা তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতায় বসিয়েছিলেন, সেই শেখ হাসিনার সাথেই তিনি পোল্টিবাজি করেছেন। যেই প্যারাটি তিনি মাঝখানে বলেছেন, যেটি হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানে ছিল দীর্ঘদিনের বঞ্চনা, দুঃশাসন, দুর্নীতি, লুটপাট, গুম, খুন, অপহরণ, ভোটাধিকার হরণ এবং সব ধরনের অত্যাচার, নিপীড়নের বিরুদ্ধে তরুণ প্রজন্ম আপামর জনতার ক্ষোভের বিস্ফোরণ। তো এই কথাটি যদিও শেখ হাসিনাকে ইন্ডিকেট করে না বলে, তাহলে তারপরেও সেটি সেই শেখ হাসিনাকে ইন্ডিকেট করাই বোঝায়। দা ওয়াল আরও লিখেছেন, সেই রাষ্ট্রপতি কিভাবে শেখ হাসিনার সাথে এরকম একটি পোল্টিবাজি করতে পারে, সেই বিষয়টি নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছে। তবে আমরা যেটি দেখছি যে আসলেই কি এটি রাষ্ট্রপতির লেখা, রাষ্ট্রপতির বাণী,
এর আগে আমরা দেখেছিলাম যে জুলাই মাসের প্রথম দিকে যে একটি বাহিনীর পক্ষ থেকে 1.5 মিনিটের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে, সেখানেও জুলাইয়ের পক্ষে কথা বলা হয়েছিল। এখন আবার রাষ্ট্রপতির বাণীতে সেম জিনিসই দেখলাম, যেহেতু রাষ্ট্রপতি ওই বাহিনীর দ্বারা নিয়ন্ত্রিত, তাই এইটি যে রাষ্ট্রপতির বাণী সেটি সরাসরি বলা যাচ্ছে না। আর যদি তাই হয়ে থাকে, হয়তোবা রাষ্ট্রপতি তার নিজের জীবন রক্ষার্থে তিনি মামলা অথবা গ্রেফতার এড়াতে অথবা কোনো একটি জীবন সংশয়ের ভয় থেকে তিনি এরকমটি করে থাকতে পারেন। আবার এটি যে সরকার নিজে লিখে দেয়নি বা কারো মাধ্যমে এটি লিখে দেওয়া হয়নি, সেটারও নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না। আগামীকাল যদি এই একই বাণী প্রকাশিত হয়, তাহলেই এটির নিশ্চয়তা পাওয়া যাবে। তবে আমার মতে শাহাবুদ্দিন চুপ্পু এমনটি করতে পারে বলে মনে হচ্ছে না, আবার হতেও পারে। আমরা দেখেছি 5ই আগস্টের পরে যে সাবেক বিচারপতিরাও সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিল, যদিও তারপরে কারা কারা আশ্রয় নিয়েছিল সেটার আর একটি তালিকা তারা প্রকাশ করেছিল, কিন্তু বলা হয়েছিল যে প্রধান বিচারপতির স্বাক্ষরের একটা প্রজ্ঞাপনের মাধ্যমেই প্রধান উপদেষ্টা নিয়োগ হয়েছিল। যদি এই প্রধান বিচারপতি সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে থাকে আর সেটা কেউ না জানে থাকে, তাহলে কিভাবে এটি হলো? আবার এটিও তো আমরা দেখেছিলাম যে সাবেক প্রধানমন্ত্রীর কোনো পদত্যাগপত্র পাওয়া যায়নি। সেই সময় আমরা দেখেছিলাম যে প্রবীণ সাংবাদিক মতিউর রহমান তিনি একেবারে রাষ্ট্রপতির সাথে কথা বলে সেই বিষয়টি নিশ্চিত করেছিলেন। সেটি নিয়ে অনেক জল ঘোলা হয়েছিল, সেটাও আমরা দেখেছি। তবে তারপরেও এই বিষয়টি একেবারেই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে এটি রাষ্ট্রপতি নিজেই করেছেন বা তার স্ব ইচ্ছায় এটি লেখা হয়েছে। আমরা এও দেখছি যে সাবেক পুলিশ প্রধান তিনি একেবারে রাজসাক্ষী হয়েছেন। বলা হচ্ছে যে তিনি নাকি স্ব ইচ্ছায় রাজসাক্ষী হয়েছেন। তিনি এরকম মন্তব্য করেছেন, তারা বিদেশে আরামে থাকবে, আমি কেন দেশে কষ্ট করব, সারা জীবন কারাবাস করব। আসলেই কি এটা তাই? আবার অনেক গুঞ্জন শোনা যাচ্ছে তাকে অনেক প্রেশার দেওয়া হয়েছে, অনেক চাপ দেওয়া হয়েছে, ফ্যামিলির ভয় দেখানো হয়েছে, তাই তিনি রাজি হয়েছেন এই সাক্ষ্য দেওয়ার জন্য, যাতে আওয়ামী লীগের নেতাকর্মীদের, সাবেক প্রধানমন্ত্রী এবং মন্ত্রীদের বিচার দ্রুত ত্বরান্বিত করা যায় এবং এটির ন্যূনতম একটি গ্রহণযোগ্যতা বিভিন্ন মাধ্যমে প্রকাশ করা যায়। তবে যাই হোক না কেন, যদি সত্যি সত্যি রাষ্ট্রপতির বাণী এটি হয়ে থাকে, আগামীকাল একই বাণী প্রকাশিত হয়ে থাকে, তাহলে বলতেই হয় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু 360 ডিগ্রি ঘুরে গিয়ে 180 ডিগ্রিতে ডিগবাজি খেয়েছে। আল্লাহ হাফেজ।